আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, অভিভাবক রূপে, ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, ইন হরফে শর্ত লাগে আল্লাহ বললেন যদি তোমাদের বাপ দাদা তোমাদের ভাইয়েরা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়ে দেয় তাহলে ওই বাপ দাদার ভাইদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। একটু জোরে বলুন না কেন? ঘোষণা কার? কাল হাসরের ময়দানে মানুষজন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আজকে তো আমাদের অবস্থা খারাপ, আপনি একটু আল্লাহর কাছে কিছু একটা করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি গন্ধম খেয়েছিলাম, এজন্য এখন আমার কিছুই বলার নাই, কিছুই করতে পারবো না, তোমরা একটু ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলে উনি বলবেন আমি তো ইন্নী সাকিম বলে নিজেকে অসুস্থ বলেছিলাম, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাকে ধরে বসেন, এই জন্য আজকের হাসরের ময়দানে আমি কিছুই করতে পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে, লোকেরা মুসা কালিমুল্লাহর কাছে গেলে মুসা কালিমুল্লাহ বলবেন আসলে আমি যে এক থাপ্পড় দিয়ে একটা কিবতি মেরে ফেলেছিলাম, যে কারণে আল্লাহ না জানি আমাকে ধরে বসেন, আমি নিজেই ভয়ের মধ্যে আছি। শেষ পর্যন্ত হযরতে ঈসা রূহুল্লাহর কাছে সবাই যাবে, গেলে হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আমাকে মানুষজন আল্লাহর বেটা বলতো, বেটা, খ্রিস্টানগণ আল্লাহর বেটা বলতো, না জানি এ ব্যাপারে আমাকে ধরে ফেলা হয়, আমি নিজেই বড় পেরেশানির মধ্যে আছি। শেষ পর্যন্ত সবাই আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী মুস্তাফার দরবারে হাজিরা দিবে। হুজুর আপনি আজকে কিছু একটা করেন, আমার নেতা আপনার নেতা, যেই দিন হাসরের ময়দানে কোন নেতার বেল থাকবে না, কোন নেতা নিজের কদম তুলতেই ভয় পাবে, সেই দিন সমস্ত নবীরাও ভীত সন্ত্রস্ত থাকবে। ওই দিন আমার আপনার নেতা আল্লাহর কাছে সুপারিশ করবেন, যেই নেতা মানুষকে জাহান্নাম থেকে টেনে বের করে করে জান্নাত দিয়ে দিবেন। আরে গোলামি করতে হলে সেই নেতার গোলামি করব, জীবন দিতে হইলে সেই নেতার জীবন দিব, কোন আতি নেতা পাতি নেতা কোন চামচার জন্য জীবন দিব না, নেতার জন্য, নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। সম্মানিত উপস্থিতি, যেই নবী পৃথিবীর জমিন থেকে কদম তুলেছেন, চোখটা বন্ধ করেছেন, চোখ খুলে দেখেছেন আরশে আজিম পৌঁছে গেছেন, তো তাকে নেতা না মেনে নেতা মানবো কাকে? কথা কর না কেন? যার মুখ দিয়ে গাঁজার গন্ধ করে তাকে নেতা মানবো? কথা বলেন, কথা বলেন। যে মাদকাসক্ত তাকে নেতা মানবো? তাহলে এখন একটা স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা, আপনারা কি বলবেন? বিশ্ব নবী নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এটা মনে থাকবে তো? তো সেই বিশ্ব নেতার জন্য একটু দরুদ শরীফ পড়বেন না? প্রাণ উজাড় করে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন রে সাহাবারা, তোমাদের নবীকে গালাগালি করে তোমাদের মধ্যে এমন কেউ কে আছো ওই আবু রাফেকে হত্যা করতে পারবা? ডাইরেক্ট হিট, মারহাবা কোন। সাহাবায়ে কেরামদের মধ্যে একদম পিন পতন, নীরবতা চলছে, কেউ কোনো টু শব্দ করছেন না। এমন সময় একজন সাহাবীর সামনে থেকে দাঁড়ালেন, তিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন নবী গো, আপনি বললেন সে হেজাজের বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, সে হেজাজের একজন অধিপতি, সে জাতি ইহুদি, হেজাজ নগরীর মধ্যে তার বসবাস, মদিনার মধ্যে সে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
যদি হুকুম দেন, আমি বড় কোটিপতি দেখব না, বড় নেতা দেখব না। আপনি হুকুম দিলে আমি ইহুদি খ্রিস্টান কিচ্ছু দেখব না। হুকুম দিতে দেরি, নবী শত্রুকে হত্যা করতে আমার দেরি হবে না। একে বলে আশিকে রাসূল। বলেন একে কি বলে? সে যেই হোক, তোয়াক্কা করার কোনো টাইম নাই। কথা বলেন না কেন? আর এটাই কোরআনের নির্দেশ। আমি আপনাদের সামনে সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখেন কোরআনের নির্দেশ কি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, অভিভাবক রূপে, ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান। ইন হরফে শর্ত লাগিয়ে আল্লাহ বললেন, যদি তোমাদের বাপ দাদা, তোমাদের ভাইয়েরা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে ওই বাপদাদার ভাইদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। একটু জোরে বলুন না কেন? ঘোষণা কার? আরো জোরে, জোরসে বলুন। আর একবার, আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমি কার? আপনারা কার? হুকুম চলবে কার? চলে কার? আল্লাহর। বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআনের একটা আইন আছে। কথা বলেন না কেন? আছে। যত নেতা খেতা বক্তৃতা আপনাদের সামনে দেয়, সব নেতারা বক্তৃতা দেয় আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। বলেন তো, গণতন্ত্র কি কোরআনের কোনো বিধান? না না, আসতে কইলেন কেন? একটু জোরে বলেন, গণতন্ত্র কি কোরআনের কোনো বিধান? যারা পিছনে বললো না, এরা বোধহয় মিস্টার আব্রাহাম লিঙ্কনের দলের লোক। একটু জোরে বলেন, গণতন্ত্র কি কোরআনের কোনো বিধান? সুতরাং আমি পরিষ্কার আজকে আপনাদের শেরপুর জেলার এই কুমরি কাটাজান বাজিত খেলে ইউনিয়নের মাটিতে বলে যাচ্ছে, আল্লাহর কোরআন হাতে করে আমরা কার্ল মার্কস দেখেছি, আমরা ব্রিটিশ দেখেছি, আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা রাজতন্ত্রের বিষ বাষ্প দেখেছি, আমরা কিন্তু সমাজতন্ত্রের বিষ বাষ্পের খবর জানি, আমরা গণতন্ত্রের বিষ বাষ্পের খবর জানি, আমরা কিন্তু সব কিছুই দেখেছি। দেখা আমাদের শেষ। 52 বছরের ইতিহাস আমরা জানি, সব ইতিহাসকে দেখেছি, সব ব্যক্তিকে দেখেছি। এইবার সব কিছুর মুখে আমরা চুনকালি মেরে বাংলাদেশের আগামীর সমাজ আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। কোরআনের বাইরে আর কিচ্ছু চাই না। কথা বলেন না কেন? ঠিক কিনা? কিও তাকবীর দিতে কি লজ্জা লাগে? বিগত ফ্যাসিবাদ সরকার 16 বছর পর্যন্ত আমাদের গলা টিপে ধরেছে, তাকবীর দিতে দেয়নি। এ কথা বলে না কেন? ঠিক কিনা? এই যে 13 বাজার মাদ্রাসায় লক্ষাধিক জনতার সামনে রেজাউল করিম নাটোরী মোটর সাইকেল নিয়ে, যখন রোড ঘাট সব ব্লক ছিল, নাটোর থেকে আমি মোটর সাইকেল নিয়ে এসে, সারাদিন মোটর সাইকেল নিয়ে এসে মাহফিল করেছি। এই ফ্যাসিবাদ সরকার তখন আমার বিরুদ্ধে গোয়েন্দাকে লেলিয়ে দিয়েছে। আমি গোয়েন্দা সংস্থার কারণে সেখানে হাজারো জনতার মাঝে টুপি খুলে সাধারণ জনগণের মধ্যে মিশে ওখান থেকে কোন রকম পালিয়েছিলাম। এই কুমরি বটতলা মাদ্রাসায় নুরুল আমিন সাহেব কই? এই নুরুল আমিন সাহেব তার মাদ্রাসায় নিয়ে আমাকে রাখে, আমাকে টর্চার করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি জুলুমের শিকার হয়েছি। এই শেরপুর জেলায় শুধু 13 বাজার মাদ্রাসা নয়, বিভিন্ন মাহফিলে পুলিশ আমাকে ধাওয়া করে। আমি সেই রেজাউল করিম নাটোরী, আমার বিরুদ্ধে অনেকে উল্টাপাল্টা বক্তব্য দেয়, কিন্তু আমি বলতে চাই, বিগত সময়ও যেমন হক কথা আমি বলে এসেছি, এখন তো আর প্রশ্নই আসে না। সত্য যেটা সেটা বলেই যাব। যদিও তোমার কলিজায় রক্তক্ষরণ হয়, তাতে আমার দেখার কিছু নাই। আমি আমার রবের কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। তোমরা কি প্রস্তুত রয়েছ?
বিগত সময়ে আমার মাহফিলে যুবক শ্রেণীর ছেলেপেলেরা উজ্জীবিত হয় বেশি বলে মাহফিলে উঠার আগেই গোয়েন্দা সংস্থা আমাকে কানে কানে বলতো, যুবকদেরকে উদ্বুদ্ধ করার কোনো বক্তব্য দিবেন না। আমি গোয়েন্দা প্রধান যারা আসতো তাদেরকে বলতাম, তাহলে যুবকদের ব্যাপারে যত হাদিস আছে, যত আয়াত আছে, এগুলি কেটে দেন। বলে বুঝেন না কেন, যেটা যখন চলে সেটা তখন দিবেন। আমি তখন বলেছিলাম, মা আমি কিন্তু গোল আলু না। কথা কর না কেন, গোল আলু দিয়ে ঘাটিও খাওয়া যায়, গোশতেও দেওয়া যায়, ভর্তাও খাওয়া যায়। আমার রব আমাকে যা বলেছেন আমি তাই বলবো। আবার হুমকি দিছে যে আপনাকে কিন্তু স্টেজে অ্যারেস্ট করা হবে। বললাম সমস্যা নেই, বিনা পয়সায় যদি লাল ঘরের ভাত খাওয়ান তাহলে আমার অসুবিধা নেই, কিন্তু আমার যেটা বলার আমি বলেই যাব। সুতরাং সেই সময়ও তাকবীর দেন নাই, এখনো তাকবীর দিতে ভয় পাবেন তো তাকবীর দিবেন কবে? কোরআনে আল্লাহ বলেছেন ওয়া রব্বাকা ফাকাব্বির, কাব্বির আমরের সিগা। আল্লাহ বলছেন তোমার রবের তাকবীর দাও। আমরা তো হাসিনার তাকবীর দেই না, আমরা খালেদারও তাকবীর দেই না, আমরা এরশাদেরও তাকবীর দেই না, আমরা নিজামীরও তাকবীর দেই না, আমরা কারো তাকবীর দেই না। এক আওয়াজে চিৎকার দিয়ে বলে যুবক, কার নামের তাকবীর হবে? পারবো তো ইনশাআল্লাহ। হক কথা হবে কোরআনের। আল্লাহ পাক বলছেন তোমার বাপদাদা তোমার ভাই যদি ইমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, সে বাপদাদার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, সে ভাইয়ের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। জিহাদের ময়দানে মুসলমানের দলে ইমানদার ছেলে, কাফেরের দলে কাফের বাপ, দুইজনেই তলোয়ার ধরেছে, ছেলে আর বাপ। ওখানে ছেলে আর বাপের কোনো পরিচয় থাকবে না। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, বাপ ছেলেকে হয়তো হত্যা করতে পারে, ছেলেও বাপকে হত্যা করতে পারে, এর নাম কোরআন। আল্লাহ বলেন এত বড় সতর্কবাণী দেওয়ার পরেও অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা কুফরিকে অবলম্বন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিম জালিম জালিম। 16টা বছর আমাদের কাঁধে পা রেখে কুফরিকে অবলম্বন করে আমাদের কাঁধে পা চাপানো, আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমেরিকাকে আমাদের কাঁধে চাপানোর চেষ্টা করেছে, কখনো মায়ানমারকে আমাদের কাঁধে চাপানোর চেষ্টা করেছে, কখনো ভুটানকে চাপানোর চেষ্টা করেছে। আর ভারতের আঙ্গুলের ইশারা ছাড়া তো সে কথাই বলে নাই। কথা কন না কেন, কথা কন। সাবধান করে দিতে চাচ্ছি, ভারত কর্তৃক কোন সিস্টেম আমার বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশে চলবে বাঙালিয়ানা কৃষ্টি কালচার, ইসলামের সিস্টেম। সুতরাং সাবধান, হিন্দুরা আছে তাদের মতো তারা থাকুক, খ্রিস্টান তাদের মতো তারা থাকুক, কিন্তু ইসলাম নিয়ে আঘাত করে কথা বললে জনতা কিন্তু আরেকটিবার ফুঁসে উঠবে। যেমন একবারে হাসিনা গেছে, আর একবারে কিন্তু আবল তাবল সব যাবে। সাবধান সাবধান। এখন তাইলে কারে মানবা? বাপ দাদারে মানা যাবে না, বাইরে মানা যাবে না, তাহলে মানবা কারে? এটা একটা প্রশ্ন কিনা, কথা কন। আল্লাহ তাআলা তাওবার সূরা তাওবার 24 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, 8টা জিনিসের চাইতে 3টি জিনিসকে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ পড়ো। কয় জিনিসকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ, রসুল, জিহাদ। বলেন না কয়টা হলো? এক আওয়াজে সবাই বলেন, আল্লাহ, রসুল, জিহাদ। আল্লাহ, রসুল, জিহাদ। আল্লাহ, রসুল, জিহাদ। আমি একটা আঙ্গুল দেখাবো, আল্লাহ বলবেন, 2 আঙ্গুল দেখাবো, রসুল বলবেন, 3 আঙ্গুল দেখাবো, জিহাদ বলবেন। দেখি যদি মুখস্থ হয় তাহলে এক আওয়াজে বলতে পারবেন, আর যদি মুখস্থ না হয় তাহলে বলতে পারবেন না। আর মুখস্থ না হওয়ার কিছু নেই, মাত্র 3 শব্দ। যদি মুখস্থ কারো না হয় বুঝতে হবে আর মগজ এখনো বাইরে পড়ে আছে। পরীক্ষা হয়ে যাক। ওয়াজ শোনা বড় সহজ, কিন্তু মনে রাখাই তো কঠিন। কথা বলেন না কেন? আর মনে যদি না থাকে তাহলে কি আমল করা যাবে? বলতে পারবেন? না না, আগে আল্লাহ না, আমি আঙ্গুল একটা করে দেখাবো। বলতে পারবেন? জোরে বলতে হবে তো। বলতে পারবেন? তাহলে গলায় একটু কাশ টাস দিয়ে না। হ্যাঁ যুবক, রেডি? জোরে সরে আল্লাহর নামের আওয়াজ। এটা জিহাদের ময়দানের আওয়াজ হয়নি। এই দিকে আওয়াজ নাই, কি ভাত খাও নাই নাকি? এক আওয়াজে জোরে সরে
কাম হয়েছে মাশাআল্লাহ, ওয়াজ আজকে কামিয়াব আলহামদুলিল্লাহ পড়েন। এখন এই তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে কয় জিনিসের চেয়ে? আটটার চেয়ে। কয়টার চেয়ে? আটটার চেয়ে। এই আটটার দেখেন আমি তর্জমা বলি, দেখেন শোনেন। বল নবীজিগো আপনি বলুন, ইনকানা যদি হয়, আবা হুকুম তোমাদের বাপদাদারা, ও আবনা হুকুম তোমাদের সন্তানেরা, ও ইখওয়ান হুকুম তোমাদের ভাইয়েরা, ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীরা, ও আশিরত হুকুম তোমাদের আত্মীয় স্বজনেরা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের অর্জিত তোমাদের মাল অর্জিত সম্পদগুলো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর তোমাদের ব্যবসা যা তোমরা মন্দার ভয় করো, ও মাসাকিনু তারদাউনাহা আর তোমাদের পছন্দিদা বাসস্থান, আহাব্বা ইলাইকুম আল্লাহর চেয়ে, আল্লাহ রসুলের চেয়ে, জিহাদের চাইতে তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয় উপরোক্ত আটটি জিনিস, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত, অর্থাৎ আযাব না আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। একটাবার চিৎকার করে বলুন তো, একমাত্র হেদায়েত দেওয়ার মালিক কে? সত্য তো? আচ্ছা এবার আসেন, তাহলে তিন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিস হচ্ছে? 8 জিনিস হচ্ছে। এখন একটা স্লোগান হবে, তিন জিনিসের নাম তো একবারে নেওয়া যাবে না, আল্লাহ রসুল জিহাদ একবারে নিতে গেলে স্লোগানটা সুন্দর হবে না। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আমরা বের করলাম, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। কাকে? কথা বলেন না কেন? কারণ এটাও একটা আয়াতের আলোকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইত্তাবিউনি, নবী বলছেন আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা তাহলে এখন আমি 8টা কথা একটা একটা করে বলবো। আমি বলবো বাপ দাদার চেয়েও, আপনারা বলবেন নবীর দাম বেশি। বলতে পারবেন? যে বলবে না বুঝবেন ওটা হলো ল্যাংটা বাবার লোক, যে বলবে না বুঝবেন ওটা মাইজ ভান্ডারির লোক, যে বলবে না বুঝবেন ওটা নাস্তিক। কথা কর না কেন? কথা কর না কেন? তাহলে রেডি, পিছনের বাইরে কেউ জবান বন্ধ রাখলে ফেরেশতারা রেডি আছে। আল্লাহর কাছে কিন্তু আপনি একদম রেকর্ড হয়ে যাচ্ছেন। এক আওয়াজে নবীর জন্য আওয়াজ দিবেন, 8 বার আওয়াজ দিবেন নবীর জন্য। নবীর দাম বেশি, এই কথা বলবেন। পারবেন তো? পারবেন তো? বাপ দাদার চেয়েও। মাঝে মাঝে মনে হয় গ্যাপ গেল গো, হইল না। এক আওয়াজে বাপ দাদার চেয়েও। মোটামুটি হয়েছে, ভোটের মতো হয়নি। এক আওয়াজে রেডি, একবার দুইবার তিনবার, লাস্ট চান্স। বাপ দাদার চেয়েও, সন্তানের চেয়েও, ভাইয়ের চেয়েও, আত্মীয় স্বজনের চেয়েও, সম্পদের চেয়েও, ব্যবসার চেয়েও, ঘরবাড়ির চেয়েও, স্ত্রীর চেয়েও। এই জায়গায় কাম খামরে, বউয়ের চেয়েও নবীর দাম বেশি। সত্যি? বউ চেয়ে নবীকে বেশি ভালোবাসেন? কে কে বউয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারেন? দেখি আল্লাহকে হাত দেখান তো। লাল নারায়ে তাকবীর। আচ্ছা হাত নামান, হাত নামান। শোনেন, এই যে হাত তুলছেন, আমি কিন্তু বলছি কে কে, আপনারা সবাই হাত তুলছেন, তাই না ভাই? তার মানে আপনারা হাত তুলে প্রমাণ করেছেন আজ থেকে আর জীবনে কোনোদিন দাড়ি কামাইবেন না। কারণ নবীর ভালোবাসার মধ্যে তো দাড়ি কাটাকাটি নেই। অনেকে চিন্তা করতেছে হাত তোলার মধ্যে যে দাড়ি আছে, আমি জানলে কি হাত তুলি? কায়দা করে আমি তুলাই নিছি, মানা না মানা আপনার ব্যাপার। আমি হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার মেধা অনুযায়ী আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যে মানে নাই তুমি তারে জিগাও, আমি বেঁচে গেছি। তবে কথা এটা সত্য,
আপনি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। তবে মুখে যদি আপনার দাড়ি থাকে অবশ্যই আপনি কবরে দাড়ি নিয়েই যেতে পারবেন। আর কবরে যখন দাড়ি নিয়ে যাবেন, ও কলিজার টুকরা ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শোনেন, এ কবরে যখন দাড়িটা নিয়ে যাবেন, ফেরেশতারা যখন প্রশ্ন শুরু করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো বলবেন, এই ফেরেশতা, দেখতে পাচ্ছিস না আমার বান্দার মুখে নবীর সেই দাড়ি আছে, তাকে তো দেখেই বোঝা যাচ্ছে সে আমার নবীর দলের লোক, সুতরাং কোন প্রশ্ন নয়, আমার বান্দাকে দাড়ির বদৌলতে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। এই হাজার হাজার অন্তত একটা লোক যদি আজকে পাই, আমার বলা সার্থক হবে, আপনার শোনা সার্থক হবে, মাহফিল কর্তৃপক্ষের মাহফিল করা সার্থক হবে। একটা লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন আমি তার জন্য এখন বুক ভরা দোয়া করব? বলতে পারবেন যে হুজুর আমি আর জীবনে দাড়িটা কামাবো না, আমি রেজাউল করিম নাটুরি তার জন্য দোয়া করে যাচ্ছি? কেউ আছেন? তাহলে বুঝবো দাঁড়াতে হবে, হাত তুলে না, দাঁড়াতে হবে। এক, আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি না, একজন দাঁড়াইছে দাড়িবিহীন, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, হাত নামিয়ে দাঁড়িয়ে থাকেন। ওই যে আরেকজন হাত তুলছিলেন, আপনি দাঁড়ান, হাত নামিয়ে দাঁড়িয়ে থাকেন, একটু দাঁড়িয়ে থাকেন। আল্লাহর কুদরতের ক্যামেরা ভিডিও হচ্ছে, একটু আল্লাহর কুদরতের ক্যামেরা ভিডিও হচ্ছে। আমার ভাইরা, আর কেউ দাঁড়ালে দাঁড়ান। এই বসলা কেন তুমি? আমি বসতে বলিনি। আর কেউ দাঁড়ালে দাঁড়ান। যার দাড়ি নাই আমরা একটু এদেরকে জিন্দাবাদ দিয়ে এদেরকে একটু সুন্দর করে আমরা বরণ করে নিতে চাই। এদের একটা সম্মান এখন হয়ে যাচ্ছে, এরা নেক নিয়াত করেছে দাড়ির জন্য। আমি প্রত্যেকের নাম ধরে ধরে নারায়ে তাকবীর বলে নাম বলবো, আপনারা জিন্দাবাদ বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? পারবেন না? আজকে মনে হচ্ছে মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? এই বাবু, তোমার নাম কি? আবু সাইদ। জিন্দাবাদ। আবু সাইদ। তোমার নাম কি? মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ কাজল, হানজালা হাবিব, মোহাম্মদ আসাদ। 1 2 3 4 5 6 7 8। আল্লাহ তুমি 8 জনকে 8 জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করে দিও। বসেন বসেন বসেন। এই তো আজকে কামাই হলো একটা, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল সার্থক হলো। ও আমার ভাইরা, যারা দাঁড়াতে লজ্জাবোধ করলেন তাদের এবার মেডিকেল সায়েন্সের আলোকে বলছি, যারা দাড়ি কামাচ্ছ, ছোট ভাই তুমি কি জানো মেডিকেল সায়েন্স বলছে দাড়ির সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক, দাড়ির সঙ্গে চোখের সম্পর্ক। যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের চোখের পাওয়ার কমতে থাকবে, তাদের মস্তিষ্কের স্নায়ু দুর্বল হবে, তাদের জৈবিক চাহিদাগুলি আস্তে আস্তে কমতে থাকবে। দাড়ি হলো আল্লাহর কুদরতের এক নিদর্শন। যারা দাঁড়িয়ে নিয়াত করতে পারলেন না, আমি তাদের পায়ে হাত রেখে বলছি, বসে বসেও নিয়াত করে ফেলেন, দাড়িটা কামায়েন না। বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় অমুসলিম খ্রিস্টানরা এখন দাড়ি রাখতেছে গবেষণার পরে, আর তুমি আমি মুসলিম হয়ে দাড়িটা রাখার নিয়াত করতে পারলাম না। এর চাইতে কপাল পোড়ার আর কি হতে পারে? আল্লাহ সবাইরে দাড়ির জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা শোনেন, তাহলে আমরা কি পেলাম? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। সবচাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলেন, কাকে বেশি ভালোবাসতে হবে? আব্দুল্লাহ ইবনে আতিক বলছেন, নবীজি আপনি খালি হুকুম দেন, আমি কাউরে দেখব না, আপনার হুকুম পাবো, আর ওই ইহুদি আবু রাফেকে একদম শেষ করে দিব। মনে আছে না নাই? মনে আছে? মনে আছে? আমার ওয়াজ যারা শুনছেন তারা জানেন আমি বে লাইনে কোনো বক্তব্য জানি না। এক লাইনে শুরু করব, এক লাইনে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু রাফেকে তুমি হত্যা করতে চাচ্ছ, তুমি সেখানে একা একা যেও না, তোমার সঙ্গে আরো 5 জন দিয়ে দিলাম। 5 আর 1 কয়জন হলো?
6 জনের একটা জামাত নবীজি বানিয়ে দিলেন। জামাতের উপরে আল্লাহর রহমত। এই 6 জন মিলে রওনা দিলেন ঘোড়া নিয়ে হেজাজ নগরের প্রধান ফটকের কাছে। যাওয়ার পরে দেখলেন সূর্যটা একদম ডিমের কুসুমের মতো লাল টকটকে হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুববে। ইনারা দেখতে পাচ্ছেন গরু ছাগল উটদুম্বা ভেড়া নিয়ে সবাই 1 কদম 2 কদম করে করে হেজাজ নগরের ভিতরে প্রবেশ করছে। গেট ডিঙিয়ে ডিঙিয়ে চারণভূমিতে এই সমস্ত কিছুকে চড়ানো হলো। এক পর্যায়ে ভিতরে প্রবেশ করলো সবাই। কিন্তু এরই মধ্যে একটা লোক চিৎকার করে বলতে লাগলো, আমার গাধা হারিয়ে গেছে, গাধা হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক তার 5 জন সঙ্গীকে বললেন, আমি কিন্তু একটু গোয়েন্দাগিরি করব, তোমরা কিন্তু আমাকে উল্টাপাল্টা কিছু বলিও না। বলে ঠিক আছে ভাই, আপনি কি করবেন? বলে আমি দেখো কি করি, তোমরা একটু উল্টো দিকে ঘুরে যাও। এ আব্দুল্লাহ ইবনে আতিক উনার চাদর দিয়ে মুড়ি দিলেন, চেহারাটা ঢেকে নিলেন, আর রাস্তার পাশে পেশাব করার ধারণ সুরত ধরে উনি বসে পড়লেন। আসলে উনি তো পেশাব করার জন্য বসেন নেই, যাকে ওনাকে কেউ বুঝতে না পারে এজন্য উনি পেশাব করার ভান ধরে বসে পড়লেন। আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল, কিন্তু কেউ বোকা ছিলেন না। প্রত্যেকটা মুসলমান আমরা, আমাদেরও সহজ সরল, আমাদের সরলতাও থাকবে, কিন্তু আমরা কোনোদিন বোকা হতে পারি না। বিগত সময়ে বারবার মাথায় পট্টি আর হাতে তাসবিহ দেখে দেখে আমরা ভুল জায়গায় সিল মেরেছি। এইবার কিন্তু আর বোকা হতে পারি না। কথা কয় না রে, কথা কন। বহুত হয়েছে, বহুত হয়েছে। এক সময় ছিল আইয়ুব খানের শাসন এই বাংলাদেশে, 7 লক্ষ মানুষ নিয়ে তারপর হয়েছিল শেখ মুজিবের ভাষণ। এরশাদ চাচার 9 বছরের রাজত্ব, 10 বছরে তালা, সংসদ চালায় 2 খালা, ঘুরে ফিরে ওদেরই পালা। বর্তমান বাংলার মানুষের এটাই সবচাইতে বড় জ্বালা। হয়তো এ নয়তো ও, ডান আর বাম বহু দেখছি, এবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। কথা কয় না রে যুবকেরা, ঠিক কিনা? বহু হয়েছে, বহু হয়েছে, আমরা এও দেখলাম ও দেখলাম, কিন্তু রসুনের পাছা, কথা কনা, রসুনের পাছা একো। সম্মানিত উপস্থিতি, ইসরায়েলের মোসাদ কয় আমরা বড় গোয়েন্দা, ঘোড়ার ডিম। ভারতের র কয় আমরা বড় গোয়েন্দা, ঘোড়ার ডিম। তাইলে শেখ হাসিনারে তোরা বাংলাদেশে রাখতে পারলি না কেন? কথা কন না কেন, ঠিক কিনা? কি আর তোরা গোয়েন্দা? আমার নবীর সাহাবাদের জীবনী পড়ে দেখ, এদের চাইতে বড় গোয়েন্দার কেউ হতে পারে? বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজির আরেকটি হাদিস আপনাদেরকে না বললেই না। আল্লাহর নবী বলছেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। আবু মারসাদ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জুবায়ের লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয়জন হলো? 3 জন। জোরে বলেন কয়জন হলো? আলী, আবু মারসাদ, জুবায়ের, তোমরা 3 জন তাড়াতাড়ি এই মদিনার অদূরে একটা জায়গা আছে, জায়গার নাম রওজায়ে খাখ। কি নাম? এই রওজায়ে খাখ নামক জায়গায় গিয়ে একটা উষ্টির উপরে বালুর টিলায় দেখবে দাঁড়িয়ে আছে সুন্দরী একটা মেয়ে, কিন্তু সে ইহুদি, তার নাম উম্মে সারা। নাম কি? মুসলমান না, ইহুদি। ওই ইহুদি উম্মে সারার কাছে একটা গোপন চিঠি আছে। ওই চিঠি উদ্ধার যদি না করো মদিনার ক্ষতি হয়ে যাবে। ওই উম্মে সারা মক্কায় যদি চিঠিটা পৌঁছে দেয়, মুসলমান, ইসলাম আর এই মদিনার বড় ক্ষতি হয়ে যাবে। দ্রুত যাও, তার কাছ থেকে চিঠিটা তাড়াতাড়ি নিয়ে আমার কাছে চলে আসবা। ইহুদি উম্মে সারাকে ছেড়ে আসবে না, তাকেও অ্যাটাক করে ধরে নিয়ে আসবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই 3 জন রওনা দিয়ে চলে গেলেন। 3 জন গিয়া দেখলেন আল্লাহর নবী যেমনটি ভবিষ্যৎবাণী করেছেন ঠিক তেমনটি উঁচু বালুর টিলাতে একটি উষ্টির পিঠে উম্মে সারা নামক ওই সুন্দরী ইহুদির বাচ্চা, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, একটু মনে হয় বিশ্রাম করছেন। হযরত আলী বললেন, উম্মে সারা তাড়াতাড়ি নামো। নেমে বলে, কি চাই, কি চাচ্ছ তোমরা? বুঝলাম না। হযরত আলী কোনো ভঙ্গিমা ছাড়া বললেন, চিঠি দাও। জোরে কোন মারহাবা। উম্মে সারা বলে, কিসের চিঠি?
হযরত আলী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার নাম তো উম্মে সারা। বলে হ্যাঁ। তোমার কাছে চিঠি আছে, আমাদের নবী বলেছেন। আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সারা বুঝি চিনে না? তাওরাতে, জাবুরে, ইঞ্জিলে সব কিতাবের মধ্যে আমাদের নবীর নাম আল্লাহ আগেই প্রকাশ করে দিয়েছেন। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদির বাচ্চারা ওরা নিজের সন্তানকে যেমন চিনে, নবীকে তার চাইতে কম চিনে না। ওই উম্মে সারাও চিনে, উম্মে সারাও জানে আমার রাসূল যা বলছেন তাই হবে, এর বিকল্প কিচ্ছুই হবে না। জানার পরেও এবার হযরত আলীর কাছ থেকে শুনছে আল্লাহর রাসূলের কথা, শুনে উম্মে সারা এমন একটা ভঙ্গিমা করেছে, ভঙ্গিমা করে মুস্কি হেসে বলছে, আলী তুমি ভুল জায়গায় এসেছো, আসলেও আমার কাছে কোনো চিঠি নেই। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন তো, আমার নবী কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলতে পারে? এ মুসলমান, বিশ্ব নবীর কথা বলেন, আমার নবী মিথ্যা বলতে পারে? আমার নবী বলেছেন আছে তো আছেই, কিন্তু ওই মহিলা জানার পরেও নিজের অবস্থানকে ঠিক রাখতে গিয়ে আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। বুখারীর শরহ নাসরুল বারীর মধ্যে এসেছে, মহিলারা অনেক ক্ষেত্রে নিজের সম্মান ঠিক রাখতে নবী রাসূলদেরকেও মিথ্যাবাদী বানিয়ে দেয়। অনেক মহিলা আছে স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে মিথ্যা কথা বলে, অনেক মহিলা এমনও আছে। তবে আপনাদের বাজিত খিলাই ইউনিয়নে নেই আছে? থাকলে একটু জোরে কও যুবক, আছে? ওই যে ওই যুবকের গলার আওয়াজ দেখছেন, মুজাহিদের মতো, বাপকা বেটা। ওই কইছে ইউনিয়ন। আপনারা জোরে বলতে পারেন না, তার কারণ মহিলারা কোন দিকে বসছে? এ পার্শ্বেই। জেনে শুনে আসতে কয়, কারণ একটু পরে দোয়া হলে আপনি যখন বাড়ি চলে যাবেন তখন আপনার বউ কইব, কি গো তোমার গলার আওয়াজ শুনলাম, মেয়ে ছেলে বলে মিথ্যা কয়, এই ভয়ে কয় না। এই যুবকেরা কথা কথা কেন, ঠিক কিনা? এই ভয়ে কয় না, এই ভয়ে চুপচাপ। ভাইরা আমার শোনেন, আমি সব মহিলা বলিনি। বুখারীর হাদিস আপনি কেমনে উল্টাইবেন? অনেক মহিলা মিথ্যা বলে, কোরআন তার প্রমাণ। হযরতে লূত এবং নূহ নবী, তিনারা দুইজন নবী, কিন্তু তাদের বিবি দুইজন ছিল কাফের। আমারে খোঁচা দিলে কিন্তু খালি কথা বাড়াইব, খোঁচা দিয়েন না। দুই নবীর বিবি ছিল কাফের, স্বামী নবী কিন্তু বিবি কাফের, ওয়াহেলা এবং ওয়াগেলা। লূত নবীর বিবি সমকামীদেরকে দাওয়াত দিত, মিথ্যা বলতো। নাউজুবিল্লাহ, জোরে কন না কেন? হায় 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 হায়। তো এখনো বাংলাদেশে বহু মহিলা আছে মিথ্যুক, বহু। কথা কন না কেন? আছে না? তার মধ্যে বিগত ক্ষমতার সময়ে যে প্রধানমন্ত্রী ছিল, এটা হলো বিশ্ব চ্যাম্পিয়ন মিথ্যুক ছিল। আস্তে কন কেন, আস্তে কন কেন, জোরে কন, জোরে কন। মৃত্যুক ছিল না? হেফাজতে ইসলামের সময় আমরা জীবন দিলাম, উলামায়ে কেরাম রক্তাক্ত হয়ে পড়ে থাকলো, রাস্তার মধ্যে লুটিয়ে পড়লো, আর এই বেডি মিথ্যুক সংসদে কইলো আমরা নাকি রং মাখায় পড়েছিলাম। কয় নাই? কয় নাই? কত বড় সাহস! এই যে আজকে রাত্রে অপসারণ হোক, দোয়া করেন সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উপদেষ্টার মধ্যে একজনকে নিছে, মোস্তফা ফারুকী। আপনারাই বলতেছেন শয়তান, তাহলে একা কইবেন কেন? একটু জামাত করে একসঙ্গে কন, মোস্তফা ফারুকী। হলো না, হলো না, তার মানে দোস্ত আছে ভাই। একটু এক আওয়াজে জোরে বলেন, মোস্তফা ফারুকী, মোস্তফা ফারুকী, মোস্তফা ফারুকী। আমি কি একবারও কইছি? আপনারা বলতেছেন, তার মানে ওর ইতিহাস রেকর্ড সবাই জানে। কথা কন না কেন? সবাই জানে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সরকারে কোন শয়তানকে আমরা দেখতে চাই না, কোন শয়তানকে আমরা দেখতে চাই না। এই ছাত্র জনতা কথা বলো না কেন, ঠিক কিনা? আমরা চাই বৈষম্য দূর করতে। সেখানে এরা কারা? এরা কারা? এদেরকে সরাতে হবে, তাছাড়া সারা দেশে আবার আগুন জ্বলবে, আবার আন্দোলন শুরু হবে। খেলা খেলবেন কার লগে? খেলা হবে যার লগে তো নাই। কথা কন। কইছিল না ফখরুল সাহেব,
খেলা হবে আর কোথায় বা উঠবো, আপনার বাড়িতেই না হয় যাব। কাদের কাকু এখন তুমি কোথায়, কার লগে খেলবা? সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি খবরদার মা বোনদের মিথ্যা। এই যে দেখেন যে কথা কই, আমার সাথে একটু এক আওয়াজে সবাই বলেন, এক অক্ষরে 10টা করে নেকি পাবেন। কোরআনের ভাষায় বলছি, আমার সাথে বলেন সবাই, ফেরাউন। যারা বললেন না তারা কি ঘৃণায় বলতেছেন না নাকি? আরে ভাই, আল্লাহ কোরআনে আয়াত দিছে তো, ফেরাউন শব্দ কোরআনে প্রচুর আছে না নাই? আছে তো, তাহলে এক আওয়াজে বললে সওয়াবও পাবেন, অসুবিধা নাই। ফেরাউন, হামান, কারুন, নমরুদ, আবু জাহেল। কয়জন হলো? 5 জন। এই 5টা লোক আপনারা কি মনে হয়, ভালো না খারাপ? সত্যি শুধু খারাপ না মহা খারাপ? কত যে খারাপ এটা কোরআন হাদিস না বললে বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? এই 5 খারাপ এক জগের মধ্যে যদি গুলের ঘন্টন মারা যায়, যে নাম হবে সেই নাম আমি রাখলাম হাসিনা। কথা কন, কথা কন। এই 5টা মিলে যা হয় তার নাম হাসিনা। সম্মানিত উপস্থিতি, হযরত আলী বললেন চিঠি দে, আল্লাহর রাসূল বলছে। মেয়েটা এবার বলল, না রে আলী, তুমি বুঝতেছো না, আমার কাছে চিঠি নেই। কি ভাব? হযরত আলী বললেন, তুই কি চিঠি দিবি কিনা? কয় না, চিঠি নাই নাই। এবার হযরত আলী বললেন, শোনো হে শোনো, তুমি যদি চিঠি না দাও তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত একদম কাপড় খুলে বিবস্ত্র করে ফেলবো, বিবস্ত্র করে ফেলবো। যখনই বলছে বিবস্ত্র করব, তখন মেয়েটা বলছে, খবরদার খবরদার, আমার কাছে আসিও না, আমার কাছে আসিও না, আমাকে স্পর্শ করো না, আমি তো চিঠি এখনই দিয়ে দিচ্ছি, আমার কাছে চিঠি আছে। সুবহানাল্লাহ কোন। নাসরুল বাড়ির মধ্যে এসেছি, ডান পাশে কাপড়ের মধ্যে একটা গিট্টা দিয়ে রাখেছে। এই গিট্টাটা আস্তে আস্তে খুলে এইবার চিঠিটা হযরত আলীর হাতে হস্তান্তর করলে হযরত আলী চিঠিটা নিয়ে বলছেন, একটু আগে বললাম নাই, এখন বলছো আছে। এই যে চিঠি আমি পেলাম, আমি তো জানি ইহুদিরা প্রশিক্ষণপ্রাপ্ত বড় বড় গোয়েন্দা হয়, আর আমি কেবল হযরত আলী তোমাকে গোয়েন্দাগিরির প্রথম ধাপ দেখালাম, তাতেই তুমি চিঠি দিয়ে দিলা। এখনো তো অনেক ধাপ বাকি ছিল। আসলে আমি তোমার কাপড় জীবনে খোলা দূরের কথা, তোমার গায়েও হাত দিতাম না। একটু জবান খুলে বলুন তো, নবীর সাহাবায়ে কেরাম জীবনেও কোনোদিন কোনো নারীকে বেইজ্জত করতে পারে? এখন উম্মে সারা বলতেছে, তুমি কি সত্যি কাপড় খুলতে না? বলেন না, এটা গোয়েন্দাগিরি দেখাইলাম আর কি। এবার তুমি অ্যাটাক, তুমি কয়েদ, চলো নবীর কাছে চলো। এখন এই মেয়েটাকে নবী কি বিচার করবেন? এই চিঠিটা কার চিঠি? সে মক্কায় নিয়ে যাচ্ছিল। সুযোগ পাইলে আপনাদের যুদ্ধ থাকলে বলবো, কিন্তু তার আগে আমি একটু বলতে চাই, ওই যে গোয়েন্দাগিরি করে আব্দুল্লাহ ইবনে আতিক চুপচাপ বসে পড়লেন চাদর মুড়ি দিয়ে। ওনারা 6 জন গিয়েছে আবু রাফেকে হত্যা করার জন্য, মনে আছে না নাই? আবু রাফেকে হত্যা করবে। আস্তে আস্তে একটু ঘোর অন্ধকার হয়ে আসলো, গাধাও খুঁজে পেল। এক পর্যায়ে গেটের দারোয়ান বলছে, এই চাদরওয়ালা, তুমি কি ভিতরে আসবা নাকি? সুযোগ পাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক তার 5 জন বন্ধুকে বলল, দোস্তরা তোরা 5 জন এই জায়গার মধ্যে থাক, আমি একাই যাব, একাই লড়বো। 5 জন দোস্ত কয়, যদি তোমাকে ওরা অ্যাটাক করে, বলে টেনশন নিস না, টেনশন নিস না, আল্লাহ আমার হেফাজতের মালিক। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র হেফাজতের মালিক কে? আব্দুল্লাহ ইবনে আতিক ভিতরে প্রবেশ করলেন, পার্শ্বে ঘোড়ার আস্তাবলের মধ্যে আত্মগোপন করলেন। আত্মগোপন করে তিনি চুপচাপ দেখতে লাগলেন। গেটের দারোয়ান গেট লাগাচ্ছে, তারপরে তালা মেরে চাবিটা দেয়ালের সঙ্গে লটকে রাখলেন। এরপরে একটু অন্ধকার ভাব হলে আশেপাশের বন্ধু বান্ধব, আবু রাফের বন্ধু সবাই ছিড়িবে আবু রাফের অন্দরমহলের দোতলায় উঠলো। দোতলায় উঠে মদ আর ভরিভোজ করতে লাগলো। আল্লাহর রসুলকে মদ খাইতে খাইতে তারা গালাগালি করতে লাগলো। আল্লাহর নবীকে গাল দেওয়া শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আতিকের পায়ের রক্ত যেন মাথায় উঠলো। আব্দুল্লাহ ইবনে আতিক রাগে থরথর থরথর করে কাঁপছিলেন। একটি পর্যায়ে তিনি চুপচাপ রয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন রাত্রে একটু ভার হলো, যার যার মতো সিঁড়ি বেয়ে নেমে নেমে বাড়ির দিকে চলে গেল। একদম নীরবতা অবলম্বন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক ঘোড়ার আস্তাবল থেকে বের হয়ে
দরজাটা খুললেন চাবি দিয়া, যথা জায়গায় চাবি আবার রাখলেন, গেটটা হালকা খোলা রাখলেন যাতে কেউ তাকে আটকাতে না পারে। এক কদম দুই কদম করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠলেন, আস্তে করে টাচ করতে দরজাটা খুলে গেল। এবার তিনি একটা বুদ্ধি করলেন, এই যে দরজার মধ্যে প্রবেশ করব, দরজা খোলা থাকলে বাইরে থেকে এসে কেউ আমাকে অ্যাটাক করতেও পারে, সুতরাং এখানে দরজাটা খোলা রাখলে চলবে না। এবার দরজাটা উনি ভিতর দিক থেকে লাগিয়ে দিলেন। ভিতর দিক থেকে লাগিয়ে দেওয়ার পর দেখলেন একদম ঘুটঘুটে অন্ধকার, আবু রাফেকে তো আর খুঁজে পাওয়া যায় না। এবার তিনি আর একটা বুদ্ধি করলেন, আবু রাফের নাম ধরে ডাক দিলেন, আবু রাফে, আবু রাফে, আবু রাফে। এবার বলে, কে রে তুই, কে রে তুই, একটু আগেই তো সবাই চলে গেল, তুই আবার কে, তুই আবার কে? এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে আতিক বুঝে ফেললেন শয়তান অমুক জায়গার মধ্যে আছে। আল্লাহর নাম নিয়া তলোয়ার দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে তলোয়ারটা শাঁ করে মিসগাইড হয়ে গেল, দেখতে পারলেন না, ওর গায়েও লাগলো না, কিন্তু তলোয়ারের আওয়াজ শুই না। এবার আবু রাফে চিৎকার কইরা বলে, দারোয়ান কোথায়? কে যেন আমাকে তলোয়ার দিয়ে আঘাত করছে। আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করলেন, এভাবে যদি আমি চুপচাপ থাকি তাহলে কেউ লোকজন চলে আসবে চিল্লা চিল্লিতে। উনি খুব আস্তে করে আবার দরজাটা খুললেন, এক কদম দুই কদম করে তিনি বাইরে বের হলেন, সিঁড়ি বেয়ে বেয়ে নামলেন। সিঁড়ি বেয়ে নেমে এবার তিনি তিনার গলাটা একটু পরিবর্তন করলেন, গলাটা পরিবর্তন করে দারোয়ানের মতো আওয়াজ করে বললেন, স্যার এই তো এই জায়গায় তো আমি আছি, কে আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করবে? বলে, তোর মা ধ্বংস হোক, তোর মা ধ্বংস হোক, কে যেন আমাকে আঘাত করছে, তুই জানিস না রে, তুই জানিস না। এবার আব্দুল্লাহ ইবনে আতিক বুঝতে পারলেন শয়তান অমুক জায়গার মধ্যে আছে। আল্লাহর নাম নিয়া তলোয়ার দিয়ে একটা আঘাত করলেন, করলে এবার তার গা অঙ্গ প্রত্যঙ্গ কেটে রক্ত চিরচির চিরচির করে বের হইতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে, এবার তিনি পেটের মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত করলেন, করলে একদম পিঠ দিয়ে ফুঁড়ে বের হয়ে গেল। জোরে একটা চার মারলেন, নাড়ি ভুড়ি কলকল করে বের হয়ে গেল। বুঝতে পারলেন লোকটা মারা গেছে। আস্তে করে তলোয়ার বের করে নিয়ে এক কদম দুই কদম করে তিনি বাইরে নামতে লাগলেন, আর মনের আনন্দে শুকর আদায় করলেন। সিঁড়ি বেয়ে বেয়ে এক কদম দুই কদম করে নেমে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছেন, আমি আল্লাহর রসুলকে এই শুভ সংবাদটা দিলে আল্লাহর রসুল অবশ্যই খুশি হয়ে যাবে। আপনারা একটু বলুন তো, মানুষ হত্যার খবর শুনে আল্লাহর রসুল বুঝি খুশি হবে? জোরে বলেন। হ্যাঁ, পেঁয়াজ বেঁধে গেছে রে, মানুষ হত্যার খবর আল্লাহর রসুল খুশি? না না, আল্লাহর রসুল তো নরম দিলের লোক, কিন্তু পাঠাইছে কে? জোরে বলতে হবে, পাঠাইছে কে? আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার মধ্যে আমি এই বক্তব্য যখন করলাম, কতল কেতালের বক্তব্য করলাম, বিগত সরকারের সময়ে ওই সরকারের পাঁচাটা গোলাম আমার পাশে বসে বলছে, এগুলি তো জঙ্গিপনার আলোচনা, এগুলি তো চলে না। আপনারা একটু আওয়াজ করে বলেন, জিহাদের আলোচনা জঙ্গিপনার আলোচনা? কথা বলতে হবে, জঙ্গিপনার আলোচনা। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরেই ভারতে রামগিরি মহারাজ নামে এক শয়তান আমার রসুলকে বলছে সন্ত্রাস, আর কোরআনকে বলছে জঙ্গিপনার কিতাব। না 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 না, একটু আওয়াজ করে বলেন, আমার নবী কি সন্ত্রাস? হলো না যুবক? জোরসে বলতে হবে, কোরআন কি জঙ্গিপনার কিতাব? তারা বলছে কোরআনের মধ্যে যুদ্ধের কথা আছে। আমি আরো স্পষ্ট ভাষায় কাউন্টার দিয়ে বলেছি, হ্যাঁ আছে তো, তোমাদের মহাভারতের মধ্যে যুদ্ধের কথা আছে, তো সেইটা জঙ্গিপনার কিতাব হয় না, কোরআন কেন জঙ্গিপনার কিতাব হবে? কোরআনের মধ্যে 680 থেকে 82টা আয়াত আছে জিহাদ আর কিতাল নিয়ে, সমস্যা কোথায়? তোমরা তো বলো তোমাদের গীতার মধ্যে সাংস্কৃতিক ভাষায় তোমরা যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছো, সেই সাংস্কৃতিক ভাষাটা কি আপনাদেরকে আমি একটু বলবো? আমি পরিষ্কার ভাষায় বলছি, তারা বলেছে সেখানে সুন্দর করে, সধর্মা পেচ ব্যাখ্যানা বিকম্পে তোমার হসি ধর্মাদ্দি যুদ্ধ ক্ষত্রিয় ন বিদ্যতে অত চিত্তমিমাং ধর্মাং সংগ্রামাং ন করিষ্যসি ততস্য ধর্মাং কীর্তিং চ হিত্যা পাপম ব্যাপিষ্যসি। আরে নাউজুবিল্লাহ পড়েন না। সেখানে তারা বলল, নিজ ধর্মের জন্য যুদ্ধ করা এটা অত্যন্ত পুণ্যের কাজ,
যে ব্যক্তি এটা জানার পরেও অথচ তামিম ধর্ম সংগ্রাম না করিশ্বাসী, এটা জানার পরেও যে ব্যক্তি নিজের ধর্মের জন্য যুদ্ধ করলো না, পাপম বিশ্বাসী, তার চাইতে বেশি পাপী, তার চাইতে বড় পাপিষ্ট আর কেউ হতে পারে না। তোমরা যুদ্ধের কথা বললে জঙ্গি হও না, আমার রব বলছে আমরা জঙ্গি হয়ে গেলাম। বোঝা গেল নিজের বেলায় 16 আনা। কথা কও না কেন, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার, ওইখানে তারা আরেকটা কথা বলেছে, কোরআনের মধ্যে হাত কাটার কথা আছে, চুরি করলে সি সি বলছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? সি সি। আমি বলতে চাই ওয়াসারিক ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ হাত কাটার কথা বলেছেন, আল্লাহ হত্যার কথা বলেননি। কিন্তু তোমাদের গীতার মধ্যে তোমরা বলেছে চুরি করতে গিয়ে ধরা পড়লে হত্যা করে ফেলতে হবে। দেখেন সেখানে তারা গীতার নবসংস্কারের 20 নম্বর পৃষ্ঠায় বলছে, অগ্নিদগরদষ্টৈব শস্ত্র পানির্ধনাপহ ক্ষেত্র দ্বারা পহারে চ সরেতে আত্মাইন গুরং বা বলবৃদ্ধ বা ব্রহ্মণং বা বহুশ্রুতম আত্মাইনং আয়ন্তং হন্না দেবা বিচারয়ন নাত্তাই বধে দোষ হন্তর্ভবতি কশ্চন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জোরে কন্যাকা নাউজুবিল্লাহ। সেখানে বললাম কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, আত্মাই, আত্মাই একটা সাংস্কৃতিক শব্দ, এর মধ্যে 6টা দোষ লুকিয়ে আছে, খেয়াল করেন। কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি জবরদখল করে জমি নিয়ে নেয়, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, এই চুরির কথা ওরা বলছিল। কথা বুঝছেন? কোরআনের মধ্যে চুরির বিধানে হাত কাটতে হবে, সি সি সি, এইটা ওরা বলেছিল। আমি কোরআন ব্যাখ্যা করে ওদেরকেও থুতু দিয়েছি, আপনারাও দেবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। এক আওয়াজে একটু বলেন, কোরআন নিয়ে যদি কেউ সি সি করে তার কি ঈমান আছে? ওদের ঈমান তো এমনিও নাই, তারপরে আরো 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 বিতর্কিত হয়েছে। কথা বলেন। তোমরা কোরআন নিয়ে সিসি করেছো তো, তোমাদের গীতার বিধান দেখতে পাচ্ছি, থু থু থু, দেন না একটু থু, এই আস্তে দেন, আবার কারো পিঠে যেন মেখে না যায়, একটু আস্তে দিয়ে। আমরা এগুলা বলার প্রয়োজন নাই, তোমরা আমাদের কোরআন নিয়ে খোঁচা দিয়েছো, এখন আমরা চুপ থাকার সময় নাই, আমাদের ঈমানের দাবি বলতেই হবে, বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শোনেন। এরা বলতেছে গুরং বাবাল বৃদ্ধা বা ব্রহ্মণং বাবা শ্রুতম আত্মাইন হন্না দেবা বিচারয়ন। গুরু ঠাকুর, ব্রাহ্মণ, তারপরে বৃদ্ধ, তারপর নারী, পুরুষ, শিশু, যে হোক না কেন, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে নাত্তাই বধে দোষ হন্তর্ভবতি কশ্চন, তাকে দেখাশোনা ছাড়া একদম বধ করে দাও, শেষ করে দাও, মেরে ফেলে দাও। কোরআন বলছে চুরি করলে হাত কাটতে হবে, গীতা বলছে চুরি করে ধরা পড়লে তাকে মেরে ফেলে দিতে হবে। এবার একটা লোক জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন তো, সত্য কথাটা বলে দেন, কোরআনের আইন উত্তম নাকি গীতার আইন উত্তম? এক আওয়াজে পিছনের বাইরা, দাঁড়ানো বাইরা সবাই বলেন কোন আইন উত্তম? মাশাআল্লাহ। তাহলে তোমরা আমার রসুল নিয়ে বাজে মন্তব্য করো, আমাদের কেবল আমরা উল্টা পাল্টা বকি, আমাদের কেবল আমরা সন্ত্রাস করি, তোমরাই বিশ্ব সন্ত্রাস, তোমরা কাশ্মীরে গৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে, কথা বলেন না কেন? হ্যাঁ, তোমরাই তো ওই আপনার কি বলে ট্রেনের মধ্যে আগুন দিয়ে মুসলমানকে পুড়িয়ে মেরেছো, তোমরাই কিন্তু বাবরি মসজিদকে শহীদ করে তোমরা সেখানে রাম মন্দির গড়ে তুলেছো। ইনশাআল্লাহ একদিন দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড্ডীয়মান হবে, একদিন রাম মন্দির ভেঙে আবার 100 বছরের ঐতিহ্যের সেই বাবরি মসজিদকে আমরাই গঠন করব। এই ভারতীয় নিজাম, ভারতীয় কুসংস্কার আমরা মানি না। তোমাদের কুসংস্কার নিয়ে তোমরা থাকো, আমার রাসূল নিয়ে বাজে মন্তব্য কইরো না, আমরা কিন্তু তোমাদেরকে ঠিক থাকতে দেব না। মুখে লাগাম দাও, লাগাম দাও, লাগাম দাও, কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন মানুষ হত্যার কথা শুনলে আমার নবী রাগ করবে না, নবুয়তকে নিয়ে যে গালাগালি করেছে তাকে কতল করা আল্লাহর হুকুম হয়ে গেছে। আর ভারত
সে রামগিরি মহারাজ সহ তোমরা আমার নবী নিয়ে যা তা বললা, মুসলমানদেরকে মারলা। এ মুসলমান সবাই এক থাকতে হবে, ছোটখাটো বিষয় নিয়ে কোনো হিংসা করা যাবে না। আমার নবী নিয়ে কেউ বাজে কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? বিগত সরকারের সময় টক শোতে বসে মাথায় মাল নাই, লাইটার আলো পড়লে চক 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 করে এই মালবিহীন কতগুলা টাকুয়া টক শোতে বসে বসে টক টক কথা কয়, আর মুখ কসলিয়ে আমার নবীর বিরুদ্ধে একবার কয়, কোরআনের বিরুদ্ধে একবার কয়। ওই সমস্ত হারামজাদাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে আর একটিবার যদি নবী নিয়ে বাজে মন্তব্য করো, তোমাদেরকে পথে ফেলে দিব। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার সিঁড়ি বেয়ে এক কদম দুই কদম করে নামছেন। পূর্ণিমার চাঁদের কিরণ, উনি একবার মুস্কি হাসতে হাসতে চাঁদের কিরণের দিকে তাকাচ্ছেন, আনমনা হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছেন মরেন আনন্দে, একদম ফুরফুরে মেজাজ, উনার কোনো টেনশন নাই। উনি যে হেজাজ নগরীর মধ্যে আছেন, মদিনা যেতে হবে, বুকের মধ্যে একদম পাহাড় সম সাহস। মুসলমান এমনই হওয়া দরকার। এই আনমনাভাবে চলতে চলতে এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন না, উনি মনে ভাবছেন এই বুঝি সিঁড়ি শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত একটা সিঁড়ি বাকি ছিল। উনি যখন বুঝতে না পেরে কদম ফেললেন, ওই পা সিঁড়িতে না পড়ে একটু দূরে যাওয়ার কারণে মাটিতে পা পড়ে উনার ডান পায়ের হাড্ডিটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। উনি আহাহু পর্যন্ত করলেন না, কারণ চিৎকার করলে কাফেররা জাগা হয়ে যাবে। উনি এবার খুব শক্ত থেকে মাথার পাগড়ি খুলে ওই ভাঙ্গা হাড্ডিটা উনি জোর করে বেঁধে নিলেন শক্ত করে। এক পর্যায়ে তিনি আস্তে আস্তে খোঁড়াতে গিয়ে গেটের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন আর চিন্তা করলেন, এই বদমাশের প্রকাশ্য মৃত্যুর ঘোষণা না শুনে আমি যাব না, যতই কষ্ট আমার হোক না কেন। কতক্ষণ দাঁড়িয়ে, কতক্ষণ বসে, আর ব্যথার তাড়নায় তিনার এতই কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে পানি দরদর করে ঝরছিল। কিন্তু নবীর প্রেম তার কলিজার মধ্যে এতই বেশি, হাজারো কষ্টকে তিনি কবর দিয়ে নবীর প্রেমের জন্য সারা রাত কাটিয়ে দিছে। যখন মোরগ ডাকার সময় হলো, তাহাজ্জুদের মুহূর্ত, এক পর্যায়ে বাড়ির দেয়ালে দাঁড়িয়ে একজন ঘোষক বলছে, শোনো হে হেজাজবাসী, শোনো শোনো, আজকের রাত্রে হেজাজের বড় নেতা, হেজাজের ধনাঢ্য ব্যক্তি ইন্তেকাল করেছে। কে যেন তাকে হত্যা করেছে, সে আর দুনিয়াতে বেঁচে নেই। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আতিক আলহামদুলিল্লাহ পড়লেন এবং তাড়াতাড়ি গেটটা খুললেন। খুলে দৌড় মেরে প্রধান গেটে সাথীদের সঙ্গে মিলিত হলেন। সাথীদের সঙ্গে মিলিত হয়ে এবার বললেন, দ্রুত চলো। একজন সাথী বলছে, কিরে তুমি খোঁড়াচ্ছ কেন, ল্যাংড়াচ্ছ কেন? বলে, আমি একটু স্লিপ করে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে আমার হাড্ডিটা ভেঙে গেছে, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চল, আমার নবীর কাছে যাইতে হবে। এবার নবীর কাছে গিয়া যখন এই কুখ্যাত শয়তানের প্রস্তাব করেছে, মারা গেছে, আল্লাহ নবী শুকর আদায় করলেন। পার্শ্ব থেকে একজন সাহাবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, নবী গো, আমরা 5 জন পাহারাদারিতে ছিলাম, আর আমাদের ভাই আব্দুল্লাহ ইবনে আতিক একাই কিন্তু আবু রাফেকে হত্যা করেছে। আল্লাহর নবী বললেন, মারহাবা মারহাবা। বলে, একা শুধু হত্যা করেছে তা নয়, সিঁড়ি বেয়ে বেয়ে নামতে উনার পা ভেঙে একদম 2 টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর পা একটু আমার সামনে তুলে ধরো। আল্লাহর নবীর কথায় হযরত আব্দুল্লাহ ইবনে আতিকের পা যখন নবীজির সামনে তুলে ধরলেন, আল্লাহর নবী বললেন, ভাঙা জায়গা থেকে একটু কাপড়টা সরাও তো দেখি। কাপড় যখন সরানো হলো, নবীজির বরকতের নজরটা তার পায়ের চামড়ার দিকে পড়লো। এবার আল্লাহর নবী নিজের বরকতপূর্ণ হাতের পরশ বুলিয়ে দিচ্ছেন ভাঙ্গা জায়গার মধ্যে, উপরে দেয়, ডানে দেয়, সামনে পিছনে এরকম বুলিয়ে বুলিয়ে দিচ্ছেন। আর নবীজির দরদ দিয়ে শিশু বাচ্চার মতো বুলাচ্ছেন। আশেপাশে সাহাবায়ে কেরাম কান্দে, আর মনে মনে সবাই ভাবছে, এই আব্দুল্লাহর জায়গায় যদি আব্দুল্লাহ না হয় আমি হতাম, কতই যে ভালো হতো রে। আরেকজন একই চিন্তা করে, এই জায়গায় আব্দুল্লাহ না হয় যদি আমি হতাম, কতই যে ভালো হইতো রে। নবী
নবীর হাতের পরশ যেই জায়গার মধ্যে লেগেছে ওই জায়গা আর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আব্দুল্লাহর যে কি ভাগ্য রে, আব্দুল্লাহর যে কি ভাগ্য। আল্লাহর নবী এবার মুস্কি হাসতে হাসতে বললেন, আব্দুল্লাহ এবার তুমি একটু হাঁটো তো বাজান, দেখি একটু হাঁটো। হযরত আব্দুল্লাহ ভেজা চোখে ঠোঁটের মধ্যে মুস্কি হাসি টেনে হাঁটলেন, হেঁটে হেঁটে এরপরে বললেন, নবীজি আপনার বরকতপূর্ণ হাতের পরশের বদৌলতে এই মুহূর্তে আমার ভাঙ্গা হাড্ডি জোড়া লেগে গেছে। সম্মানিত উপস্থিতি, নবীর মহাব্বতে জীবনটা উৎসর্গ করেছে, নবীর মহাব্বতে হাত ভেঙেছে, পা ভেঙেছে, নবীর মহাব্বতে সব কিছুকে কোরবানি করে দিয়েছে। আর সামান্য সময় আমরা কোরবানি করতে পারি না, সামান্য একটু উৎসর্গ করতে পারি না। একটু জবান খুলে বলুন তো, বর্তমান পৃথিবীতে আর নবী আছে? জোরে বলতে হবে আছে? কিয়ামত পর্যন্ত কি নবী আসবেন? কখনো আর নবী আসবেন না আমাদের নবীজি। কিন্তু নবীর রেখে যাওয়া সেই কোরআন আছে, নবীর রেখে যাওয়া সেই দিন আছে। কথা কন না কেন, ঠিক কিনা? সেই কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা, আল্লাহর রেখে যাওয়া সেই আল্লাহর দেওয়া সেই মসজিদ, এগুলিকে আমরা বুক দিয়ে আগলে রাখতে হবে। আর একটি পয়েন্ট শুধু আমার বাকি আছে, উম্মে সারা কে হযরত আলী আল্লাহর নবীর কাছে চিঠি সহ ধরে নিয়ে যাচ্ছে। দেখা যাক এই মহিলাটার বিচার কি হয়, চিঠিটাই বা কে লিখলো আমরা একটু জানবো। জানার আগে আমি মুসাফির, আপনাদের সামনে একটু হাত বাড়াইলাম। এই মাদ্রাসার জন্য আমি মুসাফির হয়ে প্রত্যেকের কাছে আমার আবেদন থাকলো, যারা পকেটে নগদ টাকা আছে নগদ দেবেন, না পারলে বাকিতে দেবেন। আর যদি আপনি কিছুই না পারেন অন্তত একটা করে কোরআনের হাদিয়া দিবেন, কমপক্ষে 500 টাকা। আমি দোয়া করব কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ যেন অসংখ্য গণিত নিয়ে কি আপনার আমলনামায় দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার উম্মে সারাকে সঙ্গে করে চিঠি সহকারে আল্লাহর রাসূলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী চিঠিটা দেখলেন, চিঠিটা পড়িয়ে নিলেন। পড়িয়ে নেওয়ার পর যা পাওয়া গেল সর্বনাশ। মক্কা আক্রমণের সব খবর চিঠির মধ্যে আছে। আল্লাহর নবী ফাতে মক্কা যখন করলেন তার আগে একটা প্রিপারেশন নিয়েছিলেন, কত হাজার সাহাবায়ে কেরাম নিয়ে তিনি মক্কা আক্রমণ করবেন, কোন দিন আক্রমণ করবেন, কিভাবে আক্রমণ করবেন, এই চিঠির মধ্যে সব দেওয়া আছে। নবী একদম হতবাক হয়ে গেলেন, সর্বনাশ, এই গোপন তত্ত্ব কে ফাঁস করলো, কে ফাঁস করলো? আল্লাহর নবী নিচে নাম দেখতে পাইলেন, বদরি একজন সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, হযরতে হাতিবের নাম আসছে। এইটা জানার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার কোষমুক্ত করে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাতিব একদম মুনাফিক হয়ে গেছে, আপনি হুকুম দেন এই গাদ্দারের ধর থেকে একদম মস্তকটা ছিন্ন করে ফেলি। আল্লাহর নবী তাক দিয়ে বললেন, ভুলে গেলে চলবে না। শোনো শোনো, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, বদরি সাহাবীদের সামনের পিছনে সব দোষকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুতরাং তুমি তলোয়ার নামাও। আমি হাতিবকে জিজ্ঞাসা করছি, হাতিব, এই গোপন তথ্য তুমি কেন মক্কার মধ্যে দিলা? হযরত হাতিব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁপতে কাঁপতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মহিলা ইহুদি উম্মে সারাকে আমি মাত্র 10টা দিনার দিয়া 10 দিনারের পরিবর্তে তাকে মক্কায় চিঠিটা পাঠাচ্ছিলাম। ইসলামের ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। আমি চাচ্ছিলাম ওখানে আমার স্ত্রী আছে, ওখানে আমার সন্তান আছে, ওখানে আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে একটু সতর্ক করতে, এই ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহর নবী বললেন, তুমি তো সতর্ক করতে চাচ্ছিলে, কিন্তু এই চিঠি যদি আগে থেকেই খবর পেয়ে যেত মক্কার কাফেররা কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই দলবদ্ধ হয়ে মদিনার ক্ষতি করত। তুমি ভুল করছিলা, যাক আল্লাহ হেফাজত করছে। একটাবার চিৎকার করে বলুন তো, একমাত্র হেফাজতের মালিক কে? যাও হাতিব, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর আবার দাঁড়াইছেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও নবীজি, এই যে ইহুদি মাইয়া উম্মে সারা, সে তো চিঠিটা বহন করে নিয়ে যাচ্ছিল মাত্র 10 দিনারের পরিবর্তে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় ক্ষতির মধ্যে সে অন্তর্ভুক্ত ছিল। ইহুদি, সে মুসলমানদের চিরশত্রু, একটু হুকুম দেন, আজকে বাগে পাইছি, এই মহিলাটাকে একদম এক কোপ দিয়ে ধর থেকে মস্তকটা ছিন্ন করে ফেলবো। আল্লাহর নবী বললেন, মুসলমান প্রতিশোধ নিতে জানে না, মুসলমান ক্ষমা করতে জানে। এই মুহূর্তে তোমাদের নবী ইহুদি উম্মে সারাকেও ক্ষমা করে দিছে। এই হলো আমাদের নবীর আদর্শ। আর সে আদর্শ ধরে আমাদেরকে এখান থেকে আজকে শিক্ষা নিতে হবে। আমরা সামনে মানুষকে ক্ষমা করে দিব, আমরা প্রতিশোধ নিব না। আমি আমল করে সামনের দিকে অগ্রসর হব। 8 জিনিসের চাইতে 3 জিনিসকে আমি বেশি প্রাধান্য দিব, ভালোবাসবো। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রসুল, 3 নম্বর জিহাদ। এ হলো আজকের আলোচনার সার মর্ম। মনে আছে না ভুলে গেছে? মনে আছে? তাহলে দেখি 3 আঙ্গুল 3 বারে দেখালে আপনারা কইতে পারবেন। এক আওয়াজে জোরে সোরে শেষমেশ বলে দেন মাশাআল্লাহ। ভালো হয়েছে। আরেকবার ডাকেন, মজা মজা করে আল্লাহকে ডাকেন। মনে থাকবে তো? মাশাআল্লাহ। আপনারা মুনাজাতের পরে বা এখন স্টেজ থেকে আমার বই সংগ্রহ করতে পারবেন। এই যে এই কোরআনের কোনো নকল হয়, কিন্তু বাংলাদেশে কাদিনীরা কোরআনের আয়াত অক্ষর রদবদল করে ফেলেছে। কোন কোন শব্দ, কোন কোন আয়াত রদবদল করেছে, আমি তাদের ওই তাজকিরা নামক কোরআন বের করে সেখান থেকে আমি এগুলি উর্দু ফার্সি থেকে সেখান থেকে আমি কোট করে করে আপনাদের জন্য নিয়ে আসছি। কারণ আপনি যতই কোরআন পড়া জানেন, আপনি তো আর হাফেজ আলেম না, আপনি বুঝবেন না যে এরা বাজারে কোন কোরআন ছেড়ে দিয়েছে, কোনটা থেকে অক্ষর বাদ যাচ্ছে আর যুক্ত হচ্ছে। এজন্য এ নকল কোরআন, নকল নবী, এই বইটা সকলের পড়া খুবই জরুরি। আর একটা বিষয়, নাস্তিকরা বলছে এই যে কোরআনে আছে 4 বিয়ের কথা, মাসনা ওয়া সুলাসা রুবা। একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, এটা কোরআনের হুকুম। বলেন কার হুকুম? কোরআনের হুকুম। কিন্তু নাস্তিক বলছে তোমাদের নবী কমপক্ষে 9টা বিয়ে করছে, তো 4-এর অধিক বিয়ে উনি করলো, তাইলে উনি নিজেই তো কোরআন মানলো না। নাউজুবিল্লাহ। এই যে জটিল জটিল প্রশ্নের জবাবগুলো দিয়ে আমি বিশ্বনবীর বহু বিবাহের কারণ সম্বলিত একটি কিতাব লিখেছি। নবী এতগুলি বিয়ে কেন করলেন। আরেকটি কিতাব, এই কোরআন কাগজ দিয়ে তৈরি, বাংলা, অঙ্ক, ইংরেজি বইও কাগজের বই, তো তাইলে এটা আসমানি কিতাব কেমনে হয়? নাস্তিকরা প্রশ্ন করেছে। আমি বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, ত্রিপিটক এবং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বিভিন্ন পুস্তক থেকে এবং নাস্তিকদের বহু যুক্তিতর্ক থেকে আমি প্রমাণ করার চেষ্টা করেছি এইটাই সেই আসমানি কিতাব। আরেকটি কিতাব আমার আছে, প্রাণী জগতে আল্লাহর কুদরত। পুস্তিকাগুলি ছোট ছোট হওয়ার কারণে আমি এই 4টাকে একসঙ্গে করে মলাটবদ্ধ করেছি, একটি সংকলন সমগ্র আপনাদের জন্য করেছি। প্রত্যেকের পড়া দরকার এই বইগুলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু সকলেই ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا رحمن يا حي يا قيوم برحمتك نستغيث. দয়াল আল্লাহ, তাহাজ্জুদের মুহূর্তে আপনার রহমতের দরওয়াজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন ইয়া রাব্বাল আলামিন।
আজকের এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নেন। ও মাবুদ, আজকের মাহফিলের জন্য যিনারা খাটাখাটনি করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, আমার কতকগুলি প্রিয় মানুষ, সেই যে আজ থেকে কত বছর আগে এখানে এসেছি, ওই সময়ের যুবকরা এখন পর্যন্ত মাহফিলের জন্য রান্নাবান্না থেকে শুরু করে, মেহমানদারি থেকে শুরু করে, মাহফিলের হিসাব নিকাশ থেকে শুরু করে, মানুষের বাড়ি দৌড়াদৌড়ি থেকে শুরু করে কত কষ্ট করেছে। আল্লাহ, আমার এই ভাইদেরকে আপনি বরকতময় জিন্দেগি দান করে দেন। ইয়া আল্লাহ, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দেন, চাকরি আছে প্রমোশনের ব্যবস্থা করে দেন, যারা স্টুডেন্টস তাদের মেধা শক্তি আপনি বাড়িয়ে দেন, যারা ব্যবসা বাণিজ্য করে হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দেন, যারা বিদেশ আছে সকল বিদেশিদেরকে, প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন, ইমান ইজ্জতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, আবেদা সালেহা তাহেরা জাহেদা পর্দানিশী স্বামী ভক্তা কবুল করেন ও রব্বুল আলামিন। অত্র মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের জমিদাতা যারা, তাদের জন্য আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দেন। আল্লাহ ইয়া রব্বাল আলামিন, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের বিগত কমিটি বৃন্দের মধ্যে যারা ছিলেন, বর্তমানে আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেককে দুনিয়াতে ভালো রাখেন, বরকতময় জিন্দেগি দেন এবং কিয়ামতে নবীজির শাফাআত নসিব করে দেন। আল্লাহ মাবুদ, নারী পুরুষ নির্বিশেষে যারা যারা দান করলেন, প্রত্যেকের দানকে আপনি কবুল করেন, বরকতময় জিন্দেগি দিয়ে দিয়েন। আল্লাহ আল্লাহ তাআলা, এই মাহফিলটা শুধু এই বছর নয়, কিয়ামত পর্যন্ত আপনি কায়েম দায়েম করে নেন। অত্র মাদ্রাসার ওস্তাদ হাফেজ নুরুল আমিন নূরে আলম সিদ্দিকী, উনি একজন বক্তা মানুষ। উনার মাথা আমি সমস্তরা মাদ্রাসায় পাগড়ি দিয়েছিলাম, তখন ছোট্ট ছিল। আরে উনি এখন দিনের খেদমতের জন্য বড় দায়ী হয়ে গেছে। তার জন্য, তার মাদ্রাসার স্টাফদের জন্য দোয়া করি, বিশ্বব্যাপী তাদের আপনি দাওয়াতি কাজকে কবুল করেন। আল্লাহ ইয়া আল্লাহ, অত্র মাদ্রাসার খেদমতের বদৌলতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কোরআনের নূর আর বাতি জ্বালায়া দেন। ও মাবুদ, সারা বিশ্বে মুসলমানদের আজকে বড় দুর্দিন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বাংলাদেশে আগামীর একজন পার্লামেন্টিং, একজন মহামানব আমরা চাই, যিনি হবেন হযরত ওমরের মতো, যার দ্বারায় বাংলাদেশ অক্ষত থাকবে, দেশ ও দেশের খেদমত হবে, তাকে আপনি আমাদের নেতা হিসেবে নিযুক্ত করেন। আমার আল্লাহ ইয়া রব্বাল আলামিন, বাবা আদম থেকে নিয়াজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে আপনি জান্নাতি কবুল করেন। আল্লাহ, আমাদের দাদু দাদি, নানু নানি, ফুপা ফুফি, পূর্বপুরুষ সবাইকে আপনি জান্নাতি কবুল করেন। অত্র কুমরি, কাটাজান, জামতলা সহ আশেপাশে যত কবরস্থান আছে, সকল কবরস্থানের সমস্ত মাইয়াতকে আপনি জান্নাতি কবুল করেন। ইয়া আল্লাহ, এই তাহাজ্জুদের মুহূর্তে আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না দুটি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়া দিছে, জানি না গো আল্লাহ, এ দুটি হাত দিয়ে কে তার মহাব্বতের বাবাকে কবরে শোয়া দিছে। মাহারা সন্তান, বাবাহারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি আপনি জান্নাতি কবুল করেন। আল্লাহ আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, কেউ বাঁচব না। মরণ বেলায় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।